দিয়েছে আমাদের দেশের সরকার। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। অন্যদিকে আমরা দেখছি আমাদের দেশে 200 বছরে ব্রিটিশরা রাজত্ব করেছিল, তারা আমাদের শোষণ করেছিল, আমাদের রক্ত চুষেছিল ঠিকই, কিন্তু গত 10 বছর ধরে আমাদের দেশের যে অপদার্থ সরকার, যারা গোটা দেশের 140 কোটি মানুষের মধ্যে 110 কোটি মানুষের পেটে লাথি মেরে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। কারণ আপনারা জানেন ভারতবর্ষে 140 কোটি মানুষের উপরে ট্যাক্স বসিয়েছে এই সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কর বসিয়ে দিয়েছে। আপনি বাজারে একটা জামা কিনবেন, একটা শাড়ি কিনবেন, সেখানে 5% থেকে 12% আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি দুধ কিনবেন, মাংস কিনবেন, চাল কিনবেন, ডাল কিনবেন, আটা কিনবেন, আপনি গ্যাস কিনবেন, কেরোসিন কিনবেন, ডিজেল কিনবেন, এই সরকার আপনাদের 12 থেকে 18% ট্যাক্স আপনাকে সেখানে দিতে হবে। এই সরকার ট্যাক্স বসিয়ে দিয়েছে। আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ছাতা টুপি আজকে আপনি সোনা কিনতে যাবেন, হিরে কিনতে যাবেন, 3% জিএসটি, 3% ট্যাক্স দিতে হবে। আর আপনি আপনার ছেলে মেয়ের বই, খাতা, কলম কিনতে যাবেন, পেন্সিল কিনতে যাবেন, 18% জিএসটি আপনাকে দিতে হবে। এই জমিদার জমিদার বড় লোকের সরকার, এই যে আদানির যে সরকার, এই সরকারকে আগামী দিনে দিল্লির গদি থেকে নামানোর শপথ আমাদের নিতে হবে। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে। একদিকে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে লড়াই, আরেকদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই। গোটা বাংলার মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য সকলকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দিয়ে সবাই মিলে আপনারা তাকে অভিনন্দন জানাবেন। আজ আমরা লক্ষ্য করছি যারা আজকে বিরোধিতা করছেন তাদের বলি যে স্বাধীনতার পর সর্বপ্রথম পশ্চিম বাংলার মাটিতে 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে যদি বিনা পয়সায় কেউ রেশন দিয়ে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার 10 কোটি মানুষের মধ্যে 8 কোটি 82 লক্ষ মানুষ যারা 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কাটে, যারা বিনা পয়সা চিকিৎসা পায়। আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বাংলার 5 কোটি মহিলা, 10 কোটি মানুষের মধ্যে 5 কোটি মহিলা, 5 কোটি মহিলার মধ্যে 2 কোটি 12 লক্ষ মহিলা, তারা লক্ষ্মীর ভান্ডারের 1000 এবং 1200 করে টাকা পায়। আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বাংলার বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাবে, তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করতে হবে। 1 কোটি 41 লক্ষ বাচ্চা ছেলে মেয়ে, তাদের আজকে সবুজ সাথী সাইকেল দিয়ে তাদের পড়াশোনায় উৎসাহিত করা হয়েছে। আমি গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে যারা বিরোধিতা করছেন, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি যারা আছেন, তাদের বলি স্বাধীনতার পরে আমরা কখনো শুনিনি আমাদের ঘরের মেয়েদের 13 বছর বয়স হবে, 13 বছরের কন্যাশ্রী খাতায় নাম লেখাবে, 18 বছরের বয়স হবে, এককালীন 25,000 টাকা দেওয়া হবে। আজকে স্বাধীনতার পরে সর্বপ্রথম পশ্চিম বাংলায় 82 লক্ষ বাচ্চা মেয়েকে আজ 25,000 করে টাকা দিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার নাগরিকদের মুখে হাসি ফুটিয়েছে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই জয়নগর লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী প্রতিমা দেখেন আছেন, আপনারা 2014 সালে প্রথম যখন তিনি প্রার্থী হন তাকে 62,000 ভোটে জিতিয়েছিলেন, 1,08,000 ভোটে। আপনারা 2019 সালে 3,16,000 ভোটে তাকে জিতিয়েছিলেন। আর এবারে আমি ক্যানিং পশ্চিমের মানুষের কাছে অনুরোধ করছি, এবারে 3,16,000 নয়, 4 লক্ষ ভোটে প্রতিমা মণ্ডলকে জেতানোর শপথ, জেতানোর দায়িত্ব আমাদের নিতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি
আজকে যারা বিজেপি, আজকে যারা সিপিএম, কংগ্রেস, কোথায় সারা জেলাতে তো খুঁজে পাচ্ছি না। কাদের বিরুদ্ধে লড়াই করবো? এই রাজ্যের একজন বিরোধী দল নেতা আছে, আমার তাকে নাম করতে ঘৃণা হয়। যেখানে সভা করতে যায় কত পুলিশকে হুমকি দেয়, যে পুলিশ নিয়ে রাতদিন ঘুরে বেড়াচ্ছে। আমার লজ্জা হয় বিরোধী দল নেতার জন্য। প্রতিদিন সভাতে গিয়ে আমাদের হুমকি দেয়। আমাদের লজ্জা থাকা উচিত, ওদের লজ্জা থাকা উচিত। বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যাকে বাংলার মা যাকে বলি, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো খালা, কখনো ফুফো, কখনো মাসি, আর কখনো মমতা মমতা বলে চিৎকার করছে। এর মতো অপদার্থ আর ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে কোন বিরোধী দলের নেতা নেই। এটা আমরা দায়িত্ব নিয়ে, শপথ নিয়ে বলতে পারি। আর বিশেষ করে এই রাজ্যের বিচারপতি নামে একজন কলঙ্ক প্রাক্তন বিচারপতি 3 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে একটার পর একটা রায় দিচ্ছিলেন 3 বছর ধরে। ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে কোলাকুলি করছেন। আমরা দেখলাম ঝোলা থেকে বিরাটটা বেরিয়ে পড়ল। তিনি রিটায়ার হওয়ার আগে, প্রাক্তন বিচারপতি হওয়ার আগে তিনি রিজাইন দিয়ে দিলেন যে বিজেপি কোর্টকে তামাক খেয়ে বিজেপি প্রার্থী হয়েছে। আমি তাকে ধিক্কার জানাই। যখন সন্দেশখালীর মাটিতে বিজেপির নেতারা 2000 টাকার বিনিময়ে মানবের ইজ্জত বিক্রি করে দিচ্ছে, এটা আমরা বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে না, এটা বিজেপির মন্ডলের সভাপতি পরবর্তীকালে সিবিআই কে খবর দিয়েছে। এটা শওকত মোল্লা বলছে না, তৃণমূল কংগ্রেস বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, বলছে বিজেপির মন্ডলের সভাপতি শান্তি তরুণ। আমি যারা ক্যানিয়ার, যারা বিজেপির আছে, বা আমাদের সভা ফেসবুকে যারা শুনছেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই। ভারতবর্ষের 140 কোটি মানুষের সামনে বাংলার 10 কোটি মানুষের মাথা হ্যাক করে দিলেন। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার মাপুরেদের 2000 টাকার বিনিময়ে ইজ্জতটাকে বিক্রি করে দিলেন দেশের সামনে। এর চাইতে বড় লজ্জা এই বিজেপির মতো জুমলা পার্টি, অসভ্য পার্টি, নোংরা পার্টি আর কিছু হতে পারে না। তাই আগামী 1 তারিখে জয়নগরের মাটি থেকে এদের ছাটিয়ে বিদায় করার দায়িত্ব আমার মামুরিদের প্রথম নিতে হবে। আমি নিশ্চিতভাবে আশা করি যে গোটা ক্যানিং থেকে শুরু করে কুলতলি থেকে বসবা যে লড়াইটা চলছে, এই লড়াই নিশ্চিতভাবে আমরা শুধু জিতব নয়। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। 2014 সালে 1,08,000-এর মধ্যে ক্যানিং পূর্ব দিয়েছিল 62,000। 2019 সালে 3,16,000-এর মধ্যে ক্যানিং পূর্ব বিধানসভা 18 বাকি নারায়ণপুর মিলে দিয়েছিল 1,71,000। আর এবারে ক্যানিং পূর্বের মানুষ, নারায়ণপুর 18 বাকি মানুষের শপথ নিয়েছে, এবারে শুধু আমার বিধানসভা এলাকা থেকে 2 লক্ষ ভোটে লিড দেব। এটা আমাদের শপথ, এটা আমাদের দায়িত্ব। বিজেপির যদি ক্ষমতা থাকে, শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, আর 4 পয়সা নব্বই দলের যে পার্টিগুলো আছে তাদের যদি ক্ষমতা থাকে, এখন থেকে 7 দিন সময় আছে, চলে আসুন ক্যানিং পূর্বে ঘর ভাড়া করে দিচ্ছি, থাকুন আর প্রচার করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিমা মন্ডল 4 লক্ষ ভোটে যদি যেতে 2 লক্ষ ক্যানিং পূর্ব দেবে। এটা আজকে দায়িত্ব নিয়ে এই প্রকাশ্যে সবাই আজকে বলে যাচ্ছে। ওদের লজ্জা নেই। বিজেপির তিনি প্রার্থী হচ্ছে, 3 বছর আমরা তাকে দেখতে পাইনি, 5 বছর দেখতে পাইনি, মানুষ তাকে চেনে না। সেখানে সে বড় বড় কথা বলে মানুষের সুযোগ সুবিধা দেবে। তাই আমি সকলকে অনুরোধ করবো, আপনারা 1 তারিখে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ছাত্র ছাত্রা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।